এই বিশ্বে আমরা দেখছি জালেমদের উত্থান, মজলুমদের আর্তনাদ। এটা কোরআন সুন্নাহয় আছে কিনা? তাহলে এই বিশ্বে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, লা ইলাহা ইল্লাল্লাহ এর যে ভিতরের একটা অর্থ যে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধান চলবে না, অথচ আমরা বিশ্বে দেখছি যে আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে মানুষের রচিত বিধান দিয়ে বিশ্ব চালাচ্ছে। এই সমস্যার সমাধান কোরআনে আছে কি নাই? আমরা এখনকার বিশ্বে যে দেখছি আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে আমরা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম গ্রহণ করেছি, এর সমাধান কোরআন এবং সুন্নাহয় আছে কি নাই? আমরা এখনকার সমাজে দেখছি যে মুসলিমদের মধ্যে বিভক্তি দেখা দিচ্ছে, যদিও বা তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, ভালোবাসার ঘাটতি দেখা যাচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কোরআন সুন্নাহয় আছে কি নাই? আমরা এখন দেখি চলমান বিশ্বে কিয়ামতের আলামতগুলো একটা একটা করে আবির্ভূত হচ্ছে। যত দিন যাচ্ছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়ছে। তাহলে এই সমস্যাগুলোর সমাধান কোরআন সুন্নাহয় আছে কি নাই? আমরা এখন দেখছি পরিবারগুলোর মধ্যে পারিবারিক ভাঙন বেশি হচ্ছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে, যুব সমাজের মধ্যে মাদকের ব্যাপক প্রচার ঘটছে, মেয়েদের মধ্যে বেপরদামি ছড়িয়ে পড়ছে, নামাজি ব্যক্তির সংখ্যা কমছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার লোক পাওয়া যাচ্ছে, কিন্তু নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজে মসজিদে লোক পাওয়া যাচ্ছে না। আমরা দেখছি কোরআন পুড়িয়ে দিলে মানুষের আত্মসম্মানে লাগছে ঠিকই, কিন্তু সেই কোরআন তার বাসায় পড়ে আছে, তেলাওয়াত করার ফুরসত মিলছে না। এই সমস্যাগুলোর সমাধান কোরআন সুন্নাহয় আছে কি নেই? তাহলে এখন আজকের যে দিবস, এই যে ভালোবাসা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে প্রকৃত ভালোবাসা কি আর কথিত ভালোবাসা কি? নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে আর জেনার স্বার্থের ভালোবাসা কাকে বলে? এই বিষয়গুলোর ব্যাখ্যা কোরআন সুন্নাহয় থাকবে কিনা? আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি আল কোরআনে প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। আমরা দেখছি ওয়ার্ল্ডের মধ্যে একটা মুভমেন্ট ছড়িয়ে পড়ছে যার নাম জায়নিস্ট মুভমেন্ট। এই মুভমেন্টের ব্যাখ্যা কোরআন সুন্নাহয় থাকবে কিনা? তাহলে আমরা দেখছি মুসলিম বিশ্বের মধ্যে প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই মুসলিমরা আজকে নির্যাতিত। তাহলে এর সমাধান কি কোরআন সুন্নাহয় আছে কি নাই? এখন আপনি যদি চিন্তা করেন যে কোরআন এবং সুন্নাহ জীবনের একটা অংশের হেদায়েত দেয়, তাহলে আমি বলবো আপনাকে আবারও কালিমা শাহাদা সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে। আমার কথা মনে বুঝতে পারছেন না? যদি কোনো মানুষ মনে করে যে কোরআন সুন্নাহয় শুধু আংশিক সমাধান আছে, সামগ্রিক বিষয়ের সমাধান নাই, জীবনের প্রতিটা বিষয়ের সমাধান কোরআন সুন্নাহয় নাই, কারো আকীদা যদি এমন হয়, তাহলে তাকে আবারও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে। কারণ সে এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারে নাই। কখন হবে? যখন সে এই আকীদা বিশ্বাস